আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, কি নিয়ে এসেছেন? আসসালাত, নামাজ। জি, নামাজ হলো আসসালাত, নামাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মুহাব্বতের তাআল্লুক, ইশকের কথা আমরা দাবি করি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার সময় তার জীবনের শেষ শব্দটা কি ছিল জানা আছে? কি ছিল? আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আল্লাহ, নামাজ কত গুরুত্বপূর্ণ আমল, কত গুরুত্বপূর্ণ ইবাদত যে আমার রাসূল মেরাজে গিয়েছেন, নামাজ নিয়ে আসলেন, আবার চলে যাওয়ার সময় জীবনের শেষ আওয়াজ ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। শুনুন, নামাজ কি? নবীকে মানবেন কেন? মানতে হবে কেন? কোরআন বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাকে বলে? নামাজ কি খায় না মাখে, লাল না হলুদ, সাদা না কালো? দুনিয়াবাসী মানুষ নামাজ সম্পর্কে জানতো না। কোরআন হুকুম করছে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি? রাসূল সাহাবীদের হাত ধরে পিছনে দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। আমি যা যা করছি তোমরা তাই তাই করো, এরই নাম হলো নামাজ। শুনে রাখুন, সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। কি বোঝালাম? সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। চলুন একটু আগের দিকে যাই। এই নামাজ বর্তমান সময়ে আমরা দাবি তো করছি, বাড়ির চাঞ্চল্যতা দূর হচ্ছে না। বাড়িতে अच्छा हाँ, जाकिर नायक का नाम अब ना ले हजरत, बहुत पुराना हो गया, बंदा भाग भी गया इंडिया से, अब क्या फायदा। अच्छा सुनो, अच्छा अच्छा, ठीक ठीक ठीक, एक मस्जिद बना लिया। अच्छा अच्छा, हाँ শুনুন। আচ্ছা, আমার হযরতের হুকুম শুনুন। মাযহাব মানবেন কেন? মাযহাব মানতে হবে কেন? সবচেয়ে প্রথমে কোরআন শরীফের মধ্যে আসছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে আমি সবাইকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের তাফসিরে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে তাফসিরের কিতাবে লেখা হচ্ছে যে কিয়ামতের দিনে যে ইমামের সঙ্গে ডাকবেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি 4 মাযহাবের এবং 4 ইমামের নামও নিয়ে এসেছেন। হলো, চলুন একটু আগের দিকে যাই। এখন দাবি হচ্ছে এই যে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর যাকে মেনেছে আমরা তাকে মানবো, মাঝখানে আবু হানিফাকে মানার কোনো দরকার নেই। শুনে মনে হচ্ছে প্রশ্নটা অনেক বড়, কিন্তু না, এ প্রশ্ন চুটকি বরাবর উত্তর। এটা কোনো ভারী প্রশ্ন নয়। কেন নয়? আমরা মাঝে মধ্যে জমি সেচ করার জন্য, জমি সেচার জন্য মাঠে যাই। তো সেচ করার জন্য মাঠের মাঝখানে মাঝখানে কি লাগানো আছে? মেশিন আছে না, সেলো মেশিনগুলো আছে। যে জমিটা সেলো মেশিনের পরে ফার্স্ট প্লটে আছে, 4 ফুট দূর থেকে যার জমি শুরু, ওই জমিতে পানি দেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয়? ঠিক হয় না, ডাইরেক্ট চালু করে দিলে মেশিন পানি 5 ফুট দূরে ফেলে দেয়। কিন্তু যার জমিটা 1 বিঘা, 5 বিঘা, 1 একর, 2 একর পরে আছে, যার প্লট, ও যদি পানি নিতে চায় কি করবে? পাইপ লাগাবে। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর কোন ইমাম মানবে কেন? তারা তো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, যোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, সমস্ত মাসলা মুস্তাফার কাছ থেকেই হাল হয়ে যেত। কিন্তু আমাদের জমিগুলো নবীর যুগ থেকে 1500 বছর দূরে। আমরা চাচ্ছি শরীয়তে মুস্তাফার পানি আমরা নেব, তো শরীয়তে মুস্তাফার
সাফার পানি আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যে পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছিল, এই পাইপ লাইনের মুখে যে ট্যাপ লাগানো হয়েছিল, এই বড় ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি নিজে কোনো মশলা দেন নাই। আর শুনে রাখুন, আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া সাহেব মাজমুআতুল ফাতাওয়া কিতাবের মধ্যে নোট করছেন, রাসূলের একখানা হাদিস। কি হাদিস? রাসূল বলছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আর আমান রাআনি। শুনে রাখো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে নবীকে দেখে সাহাবী হলো, আর নবীকে দেখনে वाला সাহাবীকে দেখে নিজে তাবেঈ হলো। আমার ইমামে আজম আবু হানিফা বলছেন, রাআইতু আনাস ইবনে মালিকিন কাইমান ইউসাল্লি, আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য চারজন ইমাম পাঠিয়েছেন, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল। এই চারজন ইমামের মধ্যে কেবল হানাফিদের ভাগ্য এত ভালো যে তাদের ইমাম ইমামে আজম আবু হানিফা মিনিমাম 3 জন সাহাবীকে, ম্যাক্সিমাম 7 জন সাহাবীর জিয়ারত করে নিজে তাবেঈ হয়ে গিয়েছিলেন। আর নবীর হাদিসে আছে যে সাহাবীকে ঈমানের চোখে দেখে তাবেঈ হবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তো নবীর হাদিস অনুযায়ী হানাফিদের ইমাম আজম আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এত ভালো ইমাম পাওয়া সত্ত্বেও ফের ইমাম ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা। আচ্ছা, লামাজাবি হচ্ছে, গায়র মুকাল্লিদ হচ্ছে, আমার হুজুর বলছেন। শুনুন এইবার, এদের দাবি কি? ছোট ছোট বাচ্চা ঠিক মতো জানে না, যারা এখন পেশাব করার পায়খানা করার তরিকা ঠিক মতো জানে না, তারা শাইখুল হাদিসদেরকে প্রশ্ন করছে, হুজুর এটা কি হাদিসে আছে? হযরত বলছেন, হ্যাঁ বাবা এটা হাদিসে আছে। হুজুর সহি হাদিসে আছে? হ্যাঁ বাবা সহি হাদিসে আছে। হুজুর বুখারী শরীফে কি আছে? ইয়া আল্লাহ, বুখারীতে যা থাকবে সেটাই মানবে, বাইরের কোনো হাদিস নেওয়া কি চলবে না? এই কথা যদি কেউ দাবি করে, কি করবেন? কি করবেন? আপনাদের জানা আছে কি করবেন? হ্যাঁ, অনেকবার শিখিয়েছি না? কি করবেন যদি কোনো আহলে হাদিস ভাই দাবি করে বুখারীতে যা আছে মানি, এর বাইরের কোনো হাদিস মানি না। লোকটা যদি পাহাড়ের মতো লম্বা চওড়া হয় তবু আপনি ভয় করবেন না, একটা কাগজ আর একটা পেন হাতে দিয়ে বলবেন লিখে সই করে দাও, বুখারীতে যা যা আছে মানি, এর বাইরে যা আছে মানি না। যদি এই কথা কোনো আহলে হাদিস লিখে দেয় কি হবে? চলতে পারবে? কেন পারবে না? কবরে প্রশ্ন কটা হয়? আমাদের কলকাতায় 3টে প্রশ্ন, আপনাদের কটা হয় প্রশ্ন? 3টেই হয়। সারা দুনিয়াতে কবরে 3টে প্রশ্ন হয়। মান রব্বুকা, মা দীনুকা, তারপরে আছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। 3টে প্রশ্ন। যদি কেউ দাবি করে আমি শুধু বুখারী শরীফ মানি, এর বাইরে কিছু মানি না, তো বল ভাই পুরা বুখারী শরীফের মধ্যে মান রব্বুকা এ প্রশ্ন নেই, মা দীনুকা এ প্রশ্ন বুখারীতে নেই। বুখারীর মধ্যে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই চন্দ্রমুখী মুহাম্মদ সম্পর্কে তোর আকীদা কি ছিল বল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কেউ দাবি করে আমি শুধু বুখারী শরীফকে মানি, তাহলে ওই ব্যক্তি কবরে 3টে প্রশ্ন আর মানতে পারবে না, একটা প্রশ্ন মানতে হবে। আছে কোনো আহলে হাদিস? পারবে না। মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে, ঠিক তো? বল সই করে দিয়েছো তুমি, বুখারীতে যা আছে মানি, বাইরে কিছু মানি না। বল পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাবে 2টো রেওয়ায়াত খুঁজে পাওয়া যায়। বলতে আগামী কাল ফজরের পর থেকে শুরু করে দাও, হাদিসে আছে। পারবে? পারবে না। খালি হাত এইখানে তুলে এইখানে বাঁধার নাম আহলে হাদিস নয়। হাদিসে সাপের মাংস খাওয়ার কথা আছে, খাও তবে হবে আহলে হাদিস। শুনুন, এক হচ্ছে আহলে সুন্নাত, আর একটা আহলে হাদিস। হবো কোনটা? আহলে সুন্নাত না আহলে হাদিস? শুনুন, সহজ করে বলে দিচ্ছি। কয়লার রং কালো হয়, কয়লার রং কালো হয়, কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং
সাদা হয়, সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়। ঠিক হযরত? চলুন, আমার হযরত ঠিক বলেছে মানে কমপ্লিট। আচ্ছা, কি বোঝালাম? সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়। খুলুন মিশকাত শরীফ, কিতাবুস সয়দ ওয়াজ যাবিহা, এই অধ্যায় খুলুন। মিশকাত শরীফের নাম এই জন্য বলছি আমি, আর কদিন পরে আলেম আর ফাজিলের পরীক্ষা শুরু হবে, তাই তো? উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে মাদ্রাসা বোর্ডের সিলেবাসে মিশকাত শরীফ আর তাফসীর জালালাইন শামিল আছে, আলিমেও আছে, ফাজিলেও আছে। সেই জন্য আমি মিশকাতের হাওয়ালা করছি। সোনাগরি সাপ বোঝেন? বেজির মতো দেখতে, হলুদ রঙের, কি বলে ওটা? গুহি সাপ না কি বলে? গুহি সাপ। এই সাপ কি খাওয়া চলে? আর আমি যদি দেখিয়ে দিই সহি হাদিসে, কাল থেকে খাবেন। সহি হাদিস মিশকাত শরীফ, আমার নবীর একজন সাহাবী দাওয়াত করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুপুর বেলা খানা খাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হাজির হয়েছেন। ওই লোকটা মাঠ থেকে ফেরার সময় একটা ভালো মোটা তাগড়া সাপ সামনে দেখেছে, গুহি সাপ, ধরে নিয়ে এসছে। জবাই করে দিয়ে ছাল ছাড়িয়ে সাপের মাংসের ভুনা তৈরি করে রুটি দিয়ে পেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খাচ্ছেন, নবী খাচ্ছেন না। তো যদি হাজরাতের গাড়ির ড্রাইভার বিরিয়ানি খায় আর হুজুর না খায়, তো দুবার খাওয়ার পরে কিন্তু হাত থামিয়ে দেবে, হযরত আপনিও নেন। তো দেখছেন যে নবী খাচ্ছেন না, সাহাবীরা খাচ্ছেন, তো সাহাবীরা খাওয়া বন্ধ করে দিয়েছে। দেখো হুজুর খান, রাসূল বলেন খাবো না। তো হুজুর হারাম বলুন, রাসূল বলেন হারামও বলবো না। হাদিসের ভাষা হলো এই, লাস্তু আকুলহু ওয়ালা উহাররিমুহু, আমি খাবো না, আমি হারামও বলবো না। সহি হাদিস। আর নবীর সামনে যেটা করা হয়, মানা করেন না, ওটাও হাদিস। এই পর্যন্ত পড়াশোনা করার পরে যদি কেউ পড়াশোনা ছেড়ে দেয় আর আপনাদের মসজিদের ইমামতির দায়িত্বে আসে, আর যদি বলে মিশকাত শরীফের সহি হাদিসে আছে সাপ খাওয়ার কথা, লকডাউন চললো 2 বছর, পকেটের হাল খারাপ, সাপ ধরো আর খাও, হাদিসে আছে, এই ফতোয়া ঠিক হবে? কেন? তার পরের সপ্তাহে হুজুরকে ডাকবেন, মুফতি সাহেব, উনি এসে ফয়সালা করবে। আরে বাবা, তুই ওই পর্যন্ত পড়ে পড়াশোনা শেষ করেছিস, তার 4 পৃষ্ঠা পরে সাপ খাওয়া হারাম লেখা রয়েছে। প্রশ্ন হলো এই, সেদিন আমার নবী মানা করলেন না কেন, পরে মানা করলেন কেন? তো আমার রাসূল বলেন আমাকে নয়, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে নবী নিজের তরফ থেকে কোনো ফতোয়া দেন না, মুখ থেকে মুস্তাফার কথা হয় খোদার। তো জিবরিল ফেরেশতা এই সাপের মাংস খাওয়া চলবে কি না চলবে এ সম্পর্কে কোনো ডিক্লারেশন দিয়েছিলেন না, সেই জন্য নবী খান নাই, মানাও করেন নাই। কিন্তু এই হাদিসটাকে তো পাতা ছিঁড়ে ফেলে দেওয়া যাবে না। এর মধ্যে একটার নাম হলো নাসিখ আর একটা নাম হলো মানসুখ। এই নাসিখ আর মানসুখের দর্স যখন একজন ছাত্র 8 বছর 10 বছর পড়ার পরে শাইখুল হাদিসের কাছে এসে জানুয়ে আদব তায় করে, সেই দিন আমার হযরতরা নাসিখ কাকে বলে, মানসুখ কাকে বলে, হাসান কাকে বলে, গায়রিহি কাকে বলে, সহি কাকে বলে, জয়ীফ কাকে বলে, সেই দিন এই দর্সগুলো দিয়ে থাকেন। বর্তমানে হাদিসে আছে মানে চলবে, ভুল কথা, ভুল কথা। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কি পাঠ করতেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলুন, হাদিসে তো আছে, আমল করা চলবে এর উপরে। এর উপরে আমল করলে মানুষ কাফের হয়ে যাবে। যদি কেউ নিজেকে নবী বলে ও কাফের হয়ে যাবে। তো হাদিসে থাকলেও আমল করা হারাম হলো, চললো না। কি বোঝা গেল? হাদিসে থাকলেই আমল হবে এমন কথা নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কয়জন ছিলেন? 9 জন বা 11 জন। তো যদি ওটা তো হাদিস, সহি হাদিস, ওইটা দেখে যদি কোনো উম্মতি বিয়ে করো বলে একসঙ্গে 11টা হবে। কি বোঝা গেল? হাদিসে আছে উম্মতির জন্য করা হারাম। সেই জন্য আহলে হাদিস হলে চলবে না, আহলে সুন্নাত হতে হবে। সুন্নাত তাকে বলা হয় যেটা উম্মতির জন্য প্রযোজ্য আছে। হলো?
আচ্ছা, এখন ফের দাবি হচ্ছে এই